পত্রিকাগুলো যেটা করেছে এটা ভুল করেছে। কারণ ওই প্রজ্ঞাপনে মানে ওই যে অধ্যাদেশ যেটা হয়েছে সেই অধ্যাদেশে ওনাদের আপনার মুক্তিযোদ্ধার মানে স্বীকৃতি বাতিল করা হয়েছে, ওনারা মুক্তিযোদ্ধা নয় এমন কথা বলা হয়নি। সাংবাদিকরা এরকম ভুলটা কেন করলেন, কীভাবে করলেন আমি আসলে বুঝতে পারি না। কারণ আমরা জানি যে একটা সংবাদ যেতে হলে কয়েকটা হাত ঘুরে যায়, তারা কেউ দেখলেন না কেন, অথবা সম্পাদকীয় নীতিটাই বা কী, অথবা এডিটিংয়ের কী ক্যাপাবিলিটি ছিল ওখানে, আমি আমার মানে এটা ধারণায় কুলায় না। আমি কখনো এরকম দেখিনি যে এত বড় ভুল তারা কী কারণে করলো, ইন্টেনশনালি করলো নাকি অজ্ঞতাজনিত কারণে করলো আমি জানি না। এটা ভুল, তাদের ভুল, এবং আমি মনে করি তাদের উচিত ভুল স্বীকার করা এবং স্বীকার করে ক্ষমা চাওয়া। কারণ পাঠকদের ওনারা বিভ্রান্ত করেছেন। আপনি বিশেষ করেন আজকে সকালে আমাকে একজন প্রবীণ মানুষ আমাকে ফোন করে বলছিলেন যে এটা কী হলো, এবং যখন আমি শুনলাম আমি নিজেও কিন্তু উত্তেজিত হয়ে গেছিলাম যে এটা কেন হবে, এটা তো হওয়ার তো কোনো লজিক নাই। কারণ তাজউদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধা না, এটা ভাই যে বলবে তাকে তো লোকে পাগল ছাড়া কিছু বলবে না। তো যাই হোক, এনিওয়ে তারপরে তো দেখলাম ঘটনাটা এটা ঠিক না। এটা একটা মানে আমার মনে হয় এটা ওই মাধ্যমের ওই যে মিডিয়া এটা ভুল আমি মনে করি। কিন্তু পাশাপাশি আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এর সংজ্ঞা পরিবর্তন করা এই মুহূর্তে কেন জরুরি, সেই প্রশ্নটিও আমার, এইটা প্রশ্ন আমার কাছে ক্লিয়ার না। একটা অন্তর্বর্তী সরকার এসেছেন, ওনাদের কি এটা প্রধান কাজ? ওনারা এমন একটা কাজ করলেন যে কাজটার মাধ্যমে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হলো, একটা এটা নিয়ে আলোচনা হবে এবং সবাই বলছে যে এই সময় কেন প্রয়োজন হলো। এই সময় প্রয়োজনটা আমি আমার ক্ষুদ্র বুদ্ধি যতটুকু বুঝি, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যে ওনারা প্রতিটা সময় একটা কাজ করেন, তখন একটা আওলা বাজায় মানুষের দৃষ্টিটা ওদিকে ঢুকাই দেন, এই ফাঁকে কিছু করার চেষ্টা করেন। এখন ওনারা কোন ধান্দা নিয়ে বসছেন এটা আমি ঠিক জানি না, হয়তো 2-1 দিনের মধ্যে ক্লিয়ার হবে। যে দেখবেন যে এর ফাঁক দিয়ে আরেকটা কিছু করতে যাচ্ছেন, তা না হলে এটা কোনো কাজই তো না। এখন এটা কি ওনাদের কাজ? একটা যখন একটা গভর্নমেন্ট আসবে, রেগুলার গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখন তারা দেখবে। তো ওনাদের এটা করতে হবে এখন, একটা প্রশ্ন আমার। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ওনারা এখানে মুক্তিযুদ্ধ কাকে বলে এটা একটা সংজ্ঞা দিয়েছেন, মুক্তিযোদ্ধা কারা তারও একটা সংজ্ঞা দিয়েছেন, সহযোগী কারা। এখানে আমার একটা খুব মানে ইন্টারেস্টিং বিষয় মনে হয়েছে। সেই জিনিসটা হলো মুক্তিযুদ্ধ অথবা যোদ্ধা যাই বলেন না কেন, এখানে ওনারা বলতে চেয়েছেন যে যুদ্ধ হলো সেইটা যা নাকি ওই সময় হয়েছে, কার বিরুদ্ধে হয়েছে, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হয়েছে, এবং তার সঙ্গে তারা যারা সহযোগী তাদের বিরুদ্ধে হয়েছে। সহযোগী হিসেবে 3টা পলিটিক্যাল পার্টির নাম আছে। এই 3টা পলিটিক্যাল পার্টি হলো তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নিজামে ইসলামী। এই 3টা পার্টির নাম কিন্তু সংজ্ঞার মধ্যে আছে, মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যেও আছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞার মধ্যেও আছে। তার মানে এই সংজ্ঞার মাধ্যমে কিন্তু জামায়াতে ইসলামীর ভূমিকাটা তখন কি ছিল সেটাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এইটা আমার কাছে খুব কিন্তু আমি খুব এনজয় করেছি।